আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে ভারতের কিছু নীতিগত পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বিশেষ করে ভারতের উগ্র জাতীয়তাবাদ এবং ধর্মীয় বিদ্বেষের প্রসঙ্গে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নিবন্ধ প্রকাশিত হয়েছে, যেখানে ভারতের বর্তমান পরিস্থিতি এবং তার ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের এই অবস্থার প্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন, ফ্যাসিবাদ এবং ধর্মীয় বিদ্বেষ ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং বৈদেশিক সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশ করে। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কূটনৈতিক কৌশল ও নীতি নিয়ে কঠোর সমালোচনা করা হয়। ওই নিবন্ধটি প্রকাশের পর তা দ্রুত মুছে ফেলা হয়, কিন্তু ততক্ষণে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ও আলোচিত হয়। নিবন্ধে বলা হয়েছিল, জয়শঙ্কর চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে মোটেও আগ্রহী নন, যদিও ভারতের সরকার এবং জনগণের বড় একটি অংশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পক্ষে মতামত দিচ্ছে। চীন ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময় কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে, তবে এ নিবন্ধের মাধ্যমে বিষয়টি আরও প্রকট হয়ে ওঠে। নিবন্ধের লেখক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ওয়াং দামিং দাবি করেছেন যে জয়শঙ্করের কূটনৈতিক কৌশল এবং নীতি নেহেরু বা ইন্দিরা গান্ধীর সময়কার নীতির তুলনায় অনেকটাই আলাদা। তিনি বলেন, জয়শঙ্করের কৌশল চীনের প্রতি বিদ্বেষের উপর ভিত্তি করে তৈরি। তার নীতিমালায় ভারতের জাতীয় স্বার্থের দিক যত না নজর দেয়া হয়েছে, তার চেয়ে বেশি মনোযোগ দেয়া হয়েছে নিজস্ব কূটনৈতিক অবস্থানকে রক্ষা করার চেষ্টার দিকে। জয়শঙ্করের চীনের প্রতি নেতিবাচক মনোভাব এবং কৌশল চীনের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এই ধরনের দ্বৈত নীতির কারণে চীন ভারত সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য ডন এক নিবন্ধে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে তীব্র সমালোচনা করেছে। নিবন্ধে বলা হয়েছে, ভারতের বর্তমান সরকার, বিশেষ করে বিজেপি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল, যা ভবিষ্যতে ভারতের জন্য কূটনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। শেখ হাসিনা সরকারের প্রতি ভারতের অতিরিক্ত সমর্থন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধী মনোভাবের উত্থান ঘটাতে পারে। পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকায় বলা হয়েছে, ভারতের বর্তমান সরকার এবং বিজেপির ধর্মীয় জাতীয়তাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী নীতি, বিশেষ করে মুসলিম বিরোধী মনোভাব বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করছে। ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিদ্বেষমূলক প্রচারণা ছড়িয়ে পড়ছে, যা দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির অন্যতম কারণ। একই ধরনের ধর্মীয় ঘৃণা এবং বিদ্বেষমূলক প্রচারণা বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করছে। এছাড়াও আন্তর্জাতিক মিডিয়াগুলো ভারতের অভ্যন্তরীণ ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ নিয়ে বিশদ আলোচনা করে। নিউ ইয়র্ক টাইমস তার একটি প্রতিবেদনে ভারতের মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা এবং বিদ্বেষমূলক আচরণের প্রসঙ্গ তুলে ধরেছে। বিশেষ করে গো রক্ষার নামে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে, যা ভারতে মুসলিমদের জন্য এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে ধর্মীয় সহিংসতা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
মুসলমানরা এই সহিংসতার প্রধান শিকার। মানবাধিকার সংস্থাগুলোর মতে গোরক্ষার নামে এই সহিংসতা শুধুমাত্র মুসলমানদের টার্গেট করছে না, বরং কিছু হিন্দুদেরও এর শিকার হতে হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় হরিয়ানায় আরিয়ান মিশ্র নামের এক যুবকের হত্যার কথা, যাকে গোরক্ষকরা হত্যা করেছিল। নিউ ইয়র্ক টাইমস বলেছে, ভারতে মুসলিম জনগোষ্ঠী ক্রমেই আরও বেশি করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হামলার শিকার হচ্ছে এবং বিজেপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই গোষ্ঠীগুলো তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ধর্মীয় সহিংসতাকে ব্যবহার করছে। ভারতের অভ্যন্তরীণ এই ধর্মীয় বিভেদ এবং সহিংসতা দেশের সামাজিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের রাজনৈতিক এবং ধর্মীয় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোর উদ্বেগ কেবল এখানেই থেমে নেই। দ্য গার্ডিয়ানের একটি নিবন্ধে ভারতীয় ইতিহাসবিদ মুকুল কেশবন বলেছেন, ভারতে ফ্যাসিবাদের ধীরে ধীরে উত্থান ঘটছে। তার মতে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় বিদ্বেষ এক ধরনের সংখ্যাগরিষ্ঠবাদী রাজনীতির দিকে ধাবিত হচ্ছে, যা সংখ্যালঘুদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে। কেশবনের মতে ভারতের শাসক দল বিজেপি এবং তাদের আদর্শিক শাখা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস নাৎসি জার্মানির কাছ থেকে শিক্ষা নিয়েছে এবং তাদের লক্ষ্য হল হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আধিপত্য প্রতিষ্ঠা করা। তিনি সতর্ক করে দিয়ে আরও বলেছেন, যদিও ভারতের গণতান্ত্রিক কাঠামো এখনও দৃঢ় রয়েছে, তবুও সংখ্যালঘুদের প্রতি যে অবহেলা এবং বিদ্বেষ ক্রমশই ছড়িয়ে পড়ছে তা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। কেশবনের মতে ভারতের এই ফ্যাসিবাদী প্রবণতা এবং উগ্র জাতীয়তাবাদ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে পারে, সংখ্যালঘুদের অধিকার খর্ব করতে পারে। তার মতে ভারতের রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে এমন একটি অবস্থায় পৌঁছে যাচ্ছে যেখানে ফ্যাসিবাদের প্রভাব আরও গভীর হয়ে উঠতে পারে, যা দেশের সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দেবে। সব মিলিয়ে ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা, ধর্মীয় বিদ্বেষ এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর উদ্বেগ প্রতিফলিত হচ্ছে বিভিন্ন নিবন্ধ এবং প্রতিবেদনে। জাতীয়তাবাদ এবং ধর্মীয় বিদ্বেষমূলক নীতিগুলো কেবল ভারতের অভ্যন্তরীণ সমাজের উপর নয়, বরং তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। চীন, বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ভারতের বৈদেশিক কূটনীতির জন্য ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকরা মনে করেন, ভারতকে দক্ষিণ এশিয়ায় উদীয়মান পরাশক্তি হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ফ্যাসিবাদী প্রবণতা প্রতিবেশী দেশগুলোতে এক ধরনের সংকট তৈরি করেছে। অভ্যন্তরীণ রাজনীতির উগ্ররূপ পররাষ্ট্রনীতিকে দারুণভাবে প্রভাবিত করছে। প্রতিবেশী দেশগুলো ভারতকে দেখছে ভীতির চোখে। ভারতের এখন প্রয়োজন প্রতিবেশী দেশগুলোর আস্থা অর্জন করা। এজন্য অভ্যন্তরীণ রাজনীতিতে উগ্রতা পরিহার করা দরকার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।